হ্যালো ফাউন্ডার্স, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে। তো এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই আপনাদের সাথে, যেমন কাল মার্টিসারের লাইভ হয়েছিল। এছাড়াও আপনাদের কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক, দেরি না করে শুরু করা যাক। তো প্রথমত আমি আপনাদের বলতে চাই যে কোনো মুহূর্তে ব্যাক অফিসে চোখ রাখুন, ওইএসে চোখ রাখুন। যে কোনো মুহূর্তে আপডেট আসতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের ইকোসিস্টেমে অন প্যাসিভ লাইভ হতে পারে। তো আপনারা সবাই ব্যাক অফিসে চোখ রাখুন মানে বারবার চেক করতে থাকুন। অবশ্যই আপডেট আসবে, অবশ্যই আসবে। ও কানেক্ট একদম সম্পূর্ণরূপে প্রায় রেডি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে লাইভ হতে পারে। অবভিয়াসলি আমাদের কাছে তো অ্যাকিউরেট লাইভ আপডেট থাকে না, যে ওখানে হায়দ্রাবাদে কী কাজ হচ্ছে সেটা আমাদের সঙ্গে সঙ্গে খবর আসে। তবে হ্যাঁ, মার্টি স্যার বলেছেন বা আদার্স লিডার্সরাও বলছেন যে কোনো মুহূর্তে আমাদের ও কানেক্ট লাইভ হতে পারে। তো আপনাদের ব্যাক অফিসে চোখ রাখা এবং বারবার চেক করা অত্যন্ত জরুরি। যে কোনো মুহূর্তে আপডেট আসবে, খুশির খবর আসবে, গুড নিউজ আসবে। খুব ভালো কথা, খুব সুন্দর। আশা করছি আপনারা ব্যাপারটা ভালো লেগেছে। এখন আপনারা বলবেন যে দাদা ও কানেক্ট আবার লঞ্চ হয়ে কী হবে? ও কানেক্ট তো আমরা ইউজ করছি, ও কানেক্ট তো আমাদের কাছে আছে, আমরা তো মিটিং করছি, তাহলে আবার ও কানেক্ট কেন? আর আবার ও কানেক্ট অফিসিয়াল লঞ্চ হয়েই বা লাভটা কী হবে? ব্যাপারটা বলছি। এই ও কানেক্ট অফিসিয়াল লঞ্চের সাথেই সব কিছু জুড়ে আছে। এটা হলো একদম কি বলবো, যুদ্ধের ঘন্টা বা আনন্দের ঘন্টা বলতে পারেন, যা ইচ্ছা আপনি যেটা বলুন, মানে যেটা বললে একে স্টার্টিং শুরু হবে, ঠিক আছে, দ্য বেল অফ স্টার্টিং। ওকে, তো কী রকমভাবে? তো দেখুন, ও কানেক্ট অফিসিয়াল লঞ্চ হলে তবেই নেক্সট স্টেপ হচ্ছে উইথড্রল কমিশনস যেটা বলেন না কেন সেটা। তো আমরা যারা উইথড্রল করে বসে আছি, প্রচুর মানুষ, প্রায় 37-38 হাজার লোক, হ্যাঁ, মানুষজন বসে আছে উইথড্রল করে। তো সেই উইথড্রলটা দেওয়া শুরু হবে, বুঝেছে? তো সেই উইথড্রল দেওয়াটা শুরু হবে, আমরা সেই উইথড্রলটা পাবো। তো এইটার জন্যই আমরা করছি অপেক্ষা। তো ও কানেক্ট অফিসিয়াল লঞ্চের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। ও কানেক্ট অফিসিয়াল লঞ্চ হলেই তবে ইনকাম আসবে, উইথড্রল আসবে। যারা পেন্ডিং হয়ে আছে তাদের ক্লিয়ার হবে, পে আউট ক্লিয়ারস হবে। তারপরে তার সাথে আদার্স যে আমাদের যে আরও মানে পে ইন করার সিস্টেম আছে, সেখানে আরও মার্চেন্টস অ্যাডেডের ব্যাপার আছে, সেগুলো হবে। আদার্স প্রোডাক্ট আসার ব্যাপার আছে, সেগুলো হবে। তো এখন এটা সবাই যে বুঝতে পারছে, আমি জানি আপনাদের মনে কী প্রশ্ন চলে সেটা আমি বুঝতে পারি, তো আমি সেগুলো অ্যাটেন্ড করব। তো এইটা শোনার পরে অনেকের মনে এবার এটা তৈরি হচ্ছে যে বুঝলাম দাদা, সবই তো বুঝলাম, কিন্তু জিরো টিমের কী হবে? যাদের কেউ নেই তাদের কী হবে? তাদের কি কিছু ইনকাম আসবে? তারা কি কিছু কমিশন পাবে? অবশ্যই পাবে। কিভাবে পাবে সেটা দেখুন। ও কানেক্ট অফিসিয়াল লঞ্চ মানেই নতুনভাবে প্রোডাক্টটা মার্কেটে আনা এবং একটা ডিসরাপটিভ সিস্টেম মার্কেটে আনা মানে মার্কেটে একটা ধুম মাছিয়ে দেওয়া, মানে একটা হালচাল তৈরি হবে, যে কী হচ্ছে কী প্রোডাক্ট এসেছে। যখন এরকম প্রোডাক্টটা আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করবে এবং মানুষজন কেনা শুরু করবে, তখনই যে মানুষজন আসবে তাদেরই নাম কি? ট্রাফিক। এবং সেই ট্রাফিকই কী হবে? সেই ট্রাফিকই আমাদের মাঝে ডিস্ট্রিবিউট হবে। আমাদের জিরো টিম হোক বা টিম হোক, যাই হোক, সবার মাঝখানে সেই ট্রাফিকটা ডিস্ট্রিবিউট শুরু হবে। তো সেই ট্রাফিকটা ডিস্ট্রিবিউট হওয়া মানে আপনার নিচে কোনো ট্রাফিক এলো, সে শুধু এমনি এলো না, সে প্রোডাক্ট কিনে এলো মানে সে কমিশন নিয়ে এলো, এবং সেই কমিশনই আপনি তুলতে পারবেন। এখন আপনি কি করে কমিশনটা তুলতে পারবেন সেটা বলুন। কেন? কারণ তুলতে তো আপনি পারবেন না, কারণ আগে আমরা লাইনে আছি, ট্রাফিক হয়ে আছে জ্যাম, বোঝা গেল? তো আগে তাই ওখানে লঞ্চের সাথে আগে উইথড্রল ক্লিয়ার হওয়া জরুরি। উইথড্রল ক্লিয়ার হলে এই জাম ক্লিয়ার হবে, কারণ আমরা আগে উইথড্রলের লাইনে দাঁড়িয়ে আছি। তো উইথড্রল আমাদের ক্লিয়ার হয়ে গেলে সাথে আপনাদেরও ট্রাফিক আসবে, আপনাদেরও কমিশনস আসবে, এবং আপনারাও কমিশনস থেকে উইথড্রল করতে পারবেন। নইলে আপনারা উইথড্রল করে বসে থাকবেন, আমাদের টাকা ঢোকেনি, আপনাদের কী করে ঢুকবে? তো আমাদের ঢোকাটা জরুরি। তারপরে আমাদের মানে যারা তুলে রেখেছে বা যারা জিরো টিম নয়, যারা কমিশনস খেটেছে, তাদের টাকাটা আসাটা জরুরি। তাদের টাকাটা ক্লিয়ার হওয়ার সাথে তারাও যখন বেরোবে, স্রোতের সাথে আপনারাও বেরিয়ে যাবেন। সিম্পল, পুরো একদম সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করছি একদম খুব ভালো করে বুঝতে পেরেছেন যে কেন ও কানেক্ট অফিসিয়াল লঞ্চ জরুরি, এবং ও কানেক্টের সাথে পরপর কীভাবে শিডিউলড হয়ে আছে, কীভাবে সিস্টেম ওতপ্রোতভাবে জড়িত আছে, সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো কথা, খুব ভালো কথা। আচ্ছা, এই মোমেন্টে দাঁড়িয়ে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসছে যে দাদা সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের যে দুবাই, অনেকে বলতে চাইছে এটা অন্য দিক থেকে, যে দুবাই যে মিটিং হচ্ছে, সেই যে মিটিংটার ব্যাপারটা আপনারা দেখলেন যে দুবাই কী হচ্ছে, ওটা ওয়ার্ল্ড পুলিশ সামিট হচ্ছে, রাইট? ওয়ার্ল্ড পুলিশ সামিটে
আমাদের ভারত অন প্যাসিভের নাম কোথায় আছে, অনেকেই জিজ্ঞাসা করছে, এখনও জিজ্ঞাসা করছে। এবং তাদেরকে আমি বলতে চাই, আপনারা নিশ্চয়ই রেগুলার আপডেট নেন না, আপনারা নিশ্চয়ই রেগুলার কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে তেমনভাবে জড়িত নেই, জড়িত থাকলেও সেই গ্রুপটা সেরকমভাবে অ্যাক্টিভ নয়। কারণ আমি বলতে চাই অন প্যাসিভের প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে, অন প্যাসিভের প্রচুর ভিডিও সারা গ্রুপে ছড়িয়ে পড়েছে যে কোথায় কোথায় অন প্যাসিভ গেছে, দুবাই পুলিশ সাবমিটের কোথায় কোথায় অন প্যাসিভের নাম আছে, এরকম প্রচুর ছবি আছে, প্রচুর। তো তাদেরকে আমি বলতে চাই চ্যানেলে একবার যান, আমার চ্যানেলেই ভিডিও আছে, হোয়াটসঅ্যাপে ওয়েবসাইটে আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেই সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। আপনাদের আমি ডিটেলসে বলেছি ইউটিউবে কীভাবে সার্চ করবেন, শুধু তাই নয়, আপনি গুগলে গিয়েও সার্চ করতে পারেন, তাহলেও আপনি পেয়ে যাবেন যে ওয়ার্ল্ড পুলিশ সাবমিট দুবাই অন প্যাসিভ, নাম লিখে সার্চ করুন, পাবেন। ঘাটাঘাটি করা শিখুন, জানুন, হ্যাঁ, সব কিছু হাতের সামনে, হাতের মুঠোই আছে, শুধু আপনাকে একটু সার্চ করে নিতে হবে। তো একটু সার্চ করে নিন, ঠিক আছে। যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন তাহলে তাদের কথা বলছি না, তারা তো পেয়েই গেছেন, যারা ভিডিও দেখেছেন আমার আগের ভিডিওগুলো তারাও জেনে গেছেন। তো যারা জানেননি এটা তাদের জন্য, এমনকি এটা আমাদের তাদের জন্য বলতে পারি যে মোহাম্মদ কামাল স্যার এবং সুজান এলকালিনি ম্যামকে অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়েছে, মোমেন্টো পর্যন্ত দেওয়া হয়েছে, যেহেতু অ্যাজ উই ওয়ার মিডিয়া পার্টনার, আমরা একজন মিডিয়া পার্টনার ছিলাম কোম্পানি, ঠিক আছে, মানে সরি ওয়ার্ল্ড পুলিশ সামিটে, তাই আমাদেরকে সেই অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়েছে। তো এটা কোনো ছোটো কথা নয়, এটা অনেক বড় বিষয়। এবং মান্থলি নিউজ লেটারে যেটা বেরোয়, যে মান্থলি রিক্যাপে আপনারা দেখতে পাবেন, ফেব্রুয়ারির বা মার্চের মান্থলি রিক্যাপ আপনি এপ্রিল মে মান্থেও সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইন ফিউচার। তো এটাই সিস্টেম, সব কিছু খুব সুন্দরভাবে চলছে, স্মুথলি চলছে। আপনারা খবর নিচ্ছেন না, জানছেন না, তাই বুঝতে পারছেন না। বাট যারা খবরের সাথে জড়িত আছে, যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, অন প্যাসিভের সাথে জড়িত আছে, তারা সব কিছু জানছে। কিন্তু আপনাদের তাও আমি একটা কথা বলবো, যারা মানে মেনলি আমি তো এর আগে একবার বলেছি, বাকি করে ধার বাকি করে আপনারা অবশ্যই কোনো রকম কোনো সাবস্ক্রিপশান নেবেন না, এটা আগে বলেছিলাম। এখন আরও একটা কথা বলছি, যারা এরমভাবে বসে আছেন, আমার কাছে খবর আসে অনেকের তরফ থেকে, তাই আমি আপনাদেরকে এটা জাস্ট অ্যাওয়ার করছি, আপনাদেরকে ছোট ভাই বা দাদা হিসেবে রিকোয়েস্ট করছি, যারা কোনো মানে কোনো রকমভাবে কোনো কাজের সাথে বা ব্যবসার সাথে এই মুহূর্তে জড়িত নয়, মানে কোনো ইনকাম করছেন না, হয়তো সেভিংস থেকে চালাচ্ছেন, আপনার কাছে কিছু পয়সা জমানো আছে, আপনার ব্যাংকে পয়সা আছে, সেই টাকা থেকে আপনি আপনার সংসার চালাচ্ছেন, বা খুব সামান্য ইনকাম করছেন, খুব সামান্য সামান্য ইনকাম করছেন, বা এরকমও অনেক মানুষ আছে। আমি বারবার বলছি, শুনুন, জানুন, এই ভিডিও দেখলে শুধু যে অন প্যাসিভের আপডেট নয়, অনেক কিছু শেখা যায়, জানা যায় যে আদার্স ফাউন্ডার্সরা কী করছে। তো এরকমও অনেক ফাউন্ডার্স আছে যারা চাকরি করছিল, ভালো ইনকাম করছিল মাসে, এবং সেই চাকরিটা ছেড়ে দিয়ে ঘরে বসে আছে, হ্যাঁ। বা অনেকের এরমও হয়েছে যে কোনো কারণবশত লকডাউনে বা এরকম কোনো চাকরি ছেড়ে গেছে, এবং তার কাছে মোটামুটি সেভিংস আছে, এবং সে সেই সেভিংস দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে আপনারা বসে থাকবেন না, আপনারা প্লিজ কোনো কাজ করুন। আপনারা যারা অল্প ইনকাম করছেন বা ভাবছেন এখান থেকে আমার ইনকাম চলে যাচ্ছে, এটা ভাবুন যে অন প্যাসিভ না থাকলে আপনাকে আরও বেশি ইনকাম করতে হতো। তো সেটাই করার চেষ্টা করুন। অন প্যাসিভ যখন আসবে, যখন প্রচুর টাকা দেবে, আপনি বড় চাকরি করবেন, বড় ব্যবসা করবেন, আপনি যে ছোটো ব্যবসা করেন সেই ব্যবসাটাকে আরও বড় করবেন, সেভিংস করবেন, জায়গা কিনবেন, বাড়ি কিনবেন, সব কিছু করবেন। আমি কখনো মানে বলছি না যে করবেন না, আর কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে এখন যদি কিছু করে না থাকেন, তাহলে যত শীঘ্র সম্ভব আপনি আপনার কাজটা শুরু করুন, কোনো না কোনো কাজ করুন, কোনো না কোনো চাকরি করুন, কোনো না কোনো ব্যবসা করুন, কিন্তু করুন। কারণ শুধু যদি অন প্যাসিভের জন্য বসে থাকেন আর প্রত্যেক দিন আপডেটস নেন, তাহলে কিন্তু আপনি নেগেটিভ হয়ে পড়বেন, এবং তারাই নেগেটিভ হয়ে পড়ছেন যারা এরম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে এবং কমেন্টস করছে। আমি তাদেরকে এটা বলছি, কারণ দেখুন অনেক মানুষই আছে তো পজিটিভ। কেন পজিটিভ? কারণ তারা কোনো না কোনো কাজ করে, তাদের সংসার চালানোর জন্য অন প্যাসিভের প্রয়োজন নেই। ভালো করে বলছি, ডেইলি নিডস, রেগুলার পেটে খাবার যে হয় না, অন্ন বস্ত্র বাসস্থান, হ্যাঁ, সেরকমই রেগুলার পেটে খাবার, সংসার চালানোর জন্য যে ন্যূনতম পয়সার প্রয়োজন, তার জন্য তাদের অন প্যাসিভের প্রয়োজন নেই। তারা সেই ন্যূনতম প্রয়োজনটা তারা খেটে খায়, তারা ইনকাম করতে পারে। তো তাই জন্য তাদের অন প্যাসিভের উপরে তারা নেগেটিভ নয়, তারা পজিটিভ। কারণ তারা জানে যদি আমার জীবন বদলানোর ক্ষমতা থাকে তাহলে অন প্যাসিভেরই আছে, আর অন প্যাসিভই বদলাবে। তো সেই জন্য তারা পজিটিভ। আর যারা সব কিছু ছেড়ে শুধু অন প্যাসিভের দিকে তাকিয়ে আছে, কোনো কাজকর্ম নয়, শুধু সেভিংসে খাচ্ছে, তারা ভাবছে অন প্যাসিভে গেলে আমার সব হবে, তাদের কাছে অন প্যাসিভ হয়ে যাচ্ছে নেগেটিভ। তো এই জায়গাটা আজকের পার্থক্যটা বুঝিয়ে দিলাম। তো যত শীঘ্র সম্ভব কিছু করার চেষ্টা করুন। অন প্যাসিভ থেকে যখন প্রচুর টাকা আসা শুরু হবে, যখন আপনার সাফিসিয়েন্ট মনে হবে যে এই টাকাটা সাফিসিয়েন্ট, তখন আপনি আপনার ব্যক্তিগত ডিসিশন নেবেন। বাকি আপনার চয়েস, আপনি কী করবেন। আমি ভাই হয়ে বা দাদা হয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম। থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।